রূপস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই বানালাম মেয়ের ফেভারিট ঘি রোস্ট প্রন। এই ডিফারেন্ট টেস্টের ঘি রোস্ট প্রন আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য লাগছে গোটা জিরে, ধনে, মেথি এবং কালো সর্ষে, সবই 1 টেবিল স্পুন করে, আর 1 টেবিল স্পুন পোস্ত। এদিকে 2টো শুকনো লঙ্কা ও কয়েকটা কাজু। মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর কাজু বাদাম ও শুকনো লঙ্কাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। এদিকে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম মতো। পেঁয়াজটা চপ করে রেখেছি, আর নিয়েছি 1 টুকরো আদা ও রসুন। পরিষ্কার করে রাখা চিংড়ি মাছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। ভেজানো শুকনো লঙ্কা, কাজু বাদাম ও ড্রাই রোস্ট মশলা প্রথমে পেস্ট করে নিয়েছি। এবারে তার সঙ্গে আদা ও রসুনও পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তেল ও ঘি একটু ভালো গরম হয়ে গেলে এরপরে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি যে ফ্রাই করব তা নয়, বেশি ফ্রাই করলে চিংড়ি মাছগুলো একটু হার্ড হয়ে যাবে। ফ্রাই হয়ে গেলে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ওই ফ্রাইং প্যানেই প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেব। যেহেতু এটা ঘি রোস্ট, তাই একটু ঘিয়ের ব্যবহার করব। ঘি ও তেল গরম হয়ে গেলে চপ করে রাখা পেঁয়াজ তাতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাতে একটু তেঁতুল আমি জলে গুলে রেখেছিলাম, সেটা একবার পেস্ট করে নেব। ফ্রাই করা পেঁয়াজে যখন গোল্ডেন কালার এসে যাবে, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মশলা বা ডিফারেন্ট মেথডে বানানো একটা ডিশ।
আপনারা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। সুন্দর একটা কালার এসে গেছে আর তেলটাও উপর থেকে ছেড়ে এসেছে। এবারে মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সিং জারে কিছুটা জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবারে ফ্রাই করে রাখা চিংড়ি মাছ গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব। এর কিছুটা টাইম দেব যাতে চিংড়ি মাছগুলো প্রপার কুক হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের ঘি রোস্ট প্রন। রুটি বা পরোটার সাথেও এই ডিশ সার্ভ করা যায়। আমি জন্মদিন উপলক্ষে পোলাওয়ের সাথে মেয়েকে সার্ভ করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।